নমস্কার বন্ধুরা, শুভ রথযাত্রা। আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো জয় জগন্নাথ। আজকে জগন্নাথ দেবের হচ্ছে রথযাত্রা স্পেশাল থালি সাজিয়ে দিয়েছি। তো চটপট দেখে নাও কেমন করে করলাম। ঠিক আছে, তো কি কি করলাম, কি কি আয়োজন করলাম, অবশ্যই ভিডিওটা এবার দেখো। তো চলো ভিডিওটা দেখে নাও। আজ তো রথযাত্রা, তো রথযাত্রা উপলক্ষে বাড়িতে আজ আমি বানাবো হচ্ছে এই যে ময়দা মেখে রেখেছি, ময়দা দিয়ে বানাবো। ময়ন দিয়েছি, এর মধ্যে তেল, চিনি আর লবণ দিয়ে আমি মেখে ময়ন দিয়ে রেখেছি। তো এটা মেখে রেখেছি, লুচি করব। আর এই যে দেখো আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে, আলু দিয়ে হবে আলুর দম, লুচি আর আলুর দম হবে। তো আলুর দমের মধ্যে দেখো কাজু বাদাম, চালমগজ, আর এদিকে রয়েছে কিশমিশ, আর দেব পোস্ত, পপি সিড। তো চলো, বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে একে একে এবার দিয়ে দেব। পোস্ত দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি কিশমিশ, কিশমিশ দিয়ে দিচ্ছি, চালমগজ দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাজু। তো সমস্ত কিছু আমি পেস্ট করে নেব। এই যে পেস্ট করে নিয়েছি, হালকা একটু দানা দানা ভাব থাকলে মুখে পড়লে কিন্তু ভালো লাগবে। আর এখন কিন্তু আমি এর মধ্যে কোনো কাঁচা লঙ্কা দিইনি বা শুকনো লঙ্কাও দিইনি। তো চলো আলুটা ভাজবো এবার, আলুর দমের আলুটা। মশলাটা এখন সাইডে থাক, এবার আলুটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আলুতে লবণ, আর দিয়ে দেবো আলুতে হলুদ। এবার হলুদটা লবণটা মেখে নিয়ে আমি কিন্তু তেলের ওপরে দিয়ে দেবো আলু। লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, এবার তেলটাও গরম হয়ে গেছে। আলুগুলোকে ভালো করে আমি লাল করে ভেজে নেব। এরকম আলুটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা অনেকটা লাল হয়ে গেছে, কিন্তু আর একটু লাল করে ভাজবো। ঠিক আছে, আলুটা যত লাল করব তত কিন্তু আলুটা ভেতর থেকে সফট হবে, আর খেতেও কিন্তু খুব ভালো হবে। যখন মশলা দিয়ে কষাবো তখন কিন্তু আরও ভালো লাগবে। তো আর একটু লাল হলেই আমরা তুলে ফেলবো। পুরোটাই লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। এবার আমি ওই মশলাটা করে রেখেছিলাম, এই যে পেস্টটা, এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেব। একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখবো। এবার একে একে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আলু ভাজাতে যেহেতু লবণ দিয়েছি সেহেতু অল্প লবণ দিলাম। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার বাটা দিইনি।
এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ। সামান্য একটু জল দিয়ে নেব। এবার কষাবো। এই আলুর দমটা কিন্তু খেতে সত্যি দারুণ লাগে লুচি পরোটার সাথে। একবার এইভাবে কাজু, কিশমিশ, চালমগজ, পোস্ত দিয়ে করে দেখবে বন্ধুরা, খুব সুন্দর লাগে আলুর দমটা খেতে। একটা মাখো মাখো গ্রেভি ব্যাপার থাকে, আর যেহেতু কাজু পোস্ত এগুলো দেয়া আছে সেহেতু খুবই স্বাদ হয়। তো একবার এইভাবে আলুর দম বানাবে, তো কিছুক্ষণ আরও এইভাবে কষতে থাকবে। আমি বন্ধুরা কি সুন্দর তেল ছাড়ছে, সুন্দর মশলাটা কষছে। এবার এই পর্যায়ে দিয়ে দেবো আমি একটু টক দই, একটু হালকা দেব, বেশি দেব না, টকটক হয়ে যাবে। 1 থেকে 2 চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। আর একটু কষে নেব, আর একটু নেড়ে ছেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার ঘি আর গরম মশলা। ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই যে সানরাইসের শাহি গরম মশলা গুঁড়ো। এক চামচ পরিমাণ দিয়ে দিলাম। এইবার নেড়ে ছেড়ে নামিয়ে দেবো। যেহেতু লুচি দিয়ে পরোটা দিয়ে খাওয়া হবে সেহেতু আমি কিন্তু এখানে জল জল রাখবো না। একদম সুন্দর দেখো একটা গা মাখা রয়েছে আলুর দমের মশলা কষা। তো এই পর্যায়ে এবার আমি আলুর দমটাকে নামিয়ে সার্ভ করে দেবো। থেকে দেখাচ্ছি তোমাদের কতটা সুন্দর লাগছে, দেখো যে সাইড থেকে তেল ছাড়ছে। তো এইবার আলুর দমটা আমি নামিয়ে সার্ভ করে দেবো। তো এইভাবে আলুর দম রাঁধলে কিন্তু বন্ধুরা খুবই টেস্টি হয়, ঠিক আছে? লুচি পরোটা এর সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো নামিয়ে ফেলি। এই যে আলুর দম হয়ে গেছে, আমি এখানে এই পাত্রে ঢেলে রেখেছি, আর এই দিকে আছে এই যে ময়দা মেখে রেখেছিলাম ময়ান দিয়ে। এবার আমি এটার থেকে অল্প অল্প ছোট ছোট লেচি করব, করে লুচি করব। তো ছোট ছোট করে লেচি করে নেব বন্ধুরা। হাতের সাহায্যে গোল করে নেব। তো লুচিটা কিন্তু এখন ভাজবো না, খাওয়ার সময় ভাজবো গরম গরম। তো আমি এখন স্নান করব, করে পুজো দেব। আজকে যেহেতু রথের দিন, তাড়াতাড়ি স্নান করে পুজো সেরে আলুর দম তো হয়েই গেছে রেডি, এসে লুচি ভাজবো আর খাবো গরম গরম, তোমাদেরকেও নেব, ঠিক আছে? তো এবার আমি এরকম হাতের সাহায্যে লেচিগুলো করে নিচ্ছি, সমস্ত লেচি করে তারপরে আসছি। চলো, আমার সমস্ত লুচির লেচিগুলো গোল গোল করে নিয়েছি, রেডি। এবার আমি আজকে যেহেতু বৃহস্পতিবার, আবার রথযাত্রা আছে, খুব ভালো দিন, তো পুজোটা সেরে আসি, এসে তারপরে লুচিগুলো ভাজবো। তো চলো দেখা হচ্ছে পুজোর সময়, সাই বাবাকে পুজোটা দিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। স্নান করে একদম ছাদে চলে এসেছি পুজো দেব, যেহেতু বৃহস্পতিবার।
দেখো ঠাকুরের বাসন টাসন সব মাজা রেডি, দেখতেই পাচ্ছ। তো এবার সাই বাবার আর মা লক্ষ্মীর পুজো দেব। তো জয় জগন্নাথ। আজকে হলো শুভ রথযাত্রা। তো ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে সবাইকে, আমার বন্ধুদের, যে যেখান থেকে দেখছো সবাইকে আমাদের তরফ থেকে জয় জগন্নাথ। তো চলো পুজোটা করে ফেলি, তারপরে আবার কথা বলছি। দেখো বাবার পুজো হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, বাবার বার। তো আম কলা মিষ্টি দিয়ে বাবার পুজো দিয়ে দিয়েছি। এদিকে দেখো এই যে মা লক্ষ্মীর ঘট স্থাপন করে পুজো দিয়ে ফেলেছি, এই যে প্রসাদ। তো আমাদের বৃহস্পতিবারে পুজো হয়ে গেল। আর আজকে যেহেতু রথযাত্রা, তো সেই উপলক্ষে বাড়িতে তো কি করেছি সে তো তোমাদের সাথে শেয়ারই করছি। তো এখন গিয়ে একটু লুচিটা ভাজা বাকি আছে বন্ধুরা। তো ঘেমে দেখো আমার টিপটাও খুলে গেছে। তো ওম সাইরাম। তো চলো এবার নিচে যাই, গিয়ে যেটুকু রান্না বাকি আছে করে নিই। তো আমার পুজো হয়ে গেল। কয়েকটা বেলে নিয়েছি, বাটিতে একটু তেল নিয়ে নিয়েছি। আমি তো আগেই লেচি গোল গোল করেই রেখেছি। তো এইভাবে সমস্ত লুচি দেখো বেলে নিয়েছি, এবার ভেজে নেব। দিয়েছি কড়াইয়ে, তেল গরম হয়ে গেছে। এবার একে একে আমি লুচিগুলো ছেড়ে দেবো। যেহেতু ময়দার লুচি, সেহেতু ময়দার লুচি কিন্তু সাদা সাদাই হবে। একে একে সমস্ত লুচিগুলো আমরা ভেজে ফুলিয়ে নামিয়ে দেবো। দেখছো তেলটা একদম হিট হয়ে গেছে, সুন্দর ফুলে উঠেছে, একদম ফুলকো ফুলকো লুচি, আর সাথে আলুর দম। তো দেখতেই পাচ্ছ সুন্দর ফুলে উঠেছে লুচিটা। তেল ঝরিয়ে নামিয়ে দেবো। কত সুন্দর লাগছে দেখো। তো এইভাবে আমি সমস্ত লুচিগুলো ভেজে নিই। দেখো লুচি ভেজে আলুর দম দিয়ে মিষ্টি 2-3 রকমের, আর রয়েছে আমাদের রথযাত্রার স্পেশাল জিলাপি। তো জিলাপি ছাড়া তো রথযাত্রা, জিলাপি গজা এগুলো ছাড়া তো রথযাত্রা হতেই পারে না, তাই না? তো মিষ্টি, লুচি, আলুর দম আর জিলাপি দিয়ে থালিটা আমি সাজিয়ে দিয়েছি রথযাত্রার স্পেশাল। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? তো এই হলো আমার দুপুরের খাওয়া। তো মিষ্টি তো খাবো না, তুলে রাখবো, হয়তো একটা জিলাপি খাবো, আর একটু আলুর দমও কমিয়ে রাখবো। তো দেখো কত সুন্দর থালি সাজিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু লাইক করো বন্ধুরা। আসি বন্ধুরা, ভালো থেকো, টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো সবাই। আর শুভ রথযাত্রা, সবাই আনন্দ করো রথযাত্রার। তো আমি চলি, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।